এই খুনি কখনোই 4টির বেশি গুলি সঙ্গে নিয়ে কোনো মিশনে যায় না, আর এবার তার লক্ষ্য ছিল সমুদ্রের মধ্যে তরঙ্গের ধাক্কায় নিশানার কোনো ব্যাঘাত না ঘটে। তাই সে এক বিশেষ যন্ত্র তৈরি করে, ক্যামেরার গিম্বলের উপর ভিত্তি করে একটি স্ট্যাবিলাইজার, যেটা সে নিজের শরীরে বেঁধে নেয়। সে তখনই গুলি চালাতে যাচ্ছিল, ঠিক তখনই রাডারের সংকেত আসে একটা ড্রোন তার নৌকার দিকে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে রাইফেলের উপর একটা জ্যাকেট ফেলে দেয় আর নিজেকে মৎস্যজীবীর মতো বসিয়ে রাখে। ড্রোন পাশ কাটিয়ে চলে যায় আর নিরাপত্তা বাহিনী তাকে চিনতে না পেরে এগিয়ে যায়। ওইদিকে তার টার্গেট অর্থাৎ সেই বিলিয়নিয়ার নিজের দেহরক্ষীদের নিয়ে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছিল। হত্যাকারী সঙ্গে সঙ্গে রাইফেল তুলে ধরে নিশানা করে, কিন্তু তখনই একটা বড় তরঙ্গ নৌকাকে কাঁপিয়ে তোলে। সৌভাগ্যবশত স্ট্যাবিলাইজার সঙ্গে সঙ্গে রাইফেলকে ব্যালেন্স করে ফেলে, কিন্তু তখনও টার্গেট পানিতে ঝাঁপিয়ে পড়ে আর এখন তার নিশানা ক্রমাগত নড়ছে। এই সময় এক জেট দ্রুত তার দিকে এগিয়ে আসে। সে ঘুরে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে গুলি ছোড়ে আর তাকে শেষ করে দেয়। এরপর সে তৃতীয় গুলি লোড করে, কিন্তু তখনই আরেকটা ড্রোন তার দিকে এগিয়ে আসে। সে সঙ্গে সঙ্গে একটা জ্যামার ব্যবহার করে ড্রোনটিকে নষ্ট করে দেয়, কিন্তু এর ফলে তার অবস্থা ফাঁস হয়ে যায়। যদিও এখনো ওই বিজনেসম্যান বুঝতেই পারেননি যে কেউ তার প্রাণ নিতে চাইছে। ঠিক তখনই এক জেটে থাকা এক নিরাপত্তা রক্ষী সতর্ক হয়ে ওঠে আর এক দেহরক্ষী বিজনেসম্যানকে টেনে নিচে পানির তলায় নিয়ে যায়। কিন্তু তারা যখন শ্বাস নিতে পানির উপরে ভেসে ওঠে, খুনি সঙ্গে সঙ্গে গুলি চালায় আর দেহরক্ষী সঙ্গে সঙ্গেই মারা যায়। এখন আর মাত্র একটা গুলি বাকি ছিল, কিন্তু টার্গেট আবার পানির নিচে চলে যায়। হত্যাকারী নিঃশ্বাস আটকে রেখে স্কোপে নজর রাখে, আর ঠিক যখন বিলিয়নিয়ার আবার পানির উপর উঠে আসে, শেষ গুলি চলে যায়। খেলা শেষ। এটাই ছিল তার শেষ মিশন। এখন সে শুধু নিজের স্ত্রীকে নিয়ে কোথাও শান্ত একটা জায়গায় একজন সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চায়।